বান্দারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফিহা দিয়েছিলেন, কিতাব দিয়েছিলেন। এমন একটি সিস্টেম মতো আল্লাহর বান্দারা প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সহিফা দিয়েছিল, কিতাব দিয়েছিল লিখিত আকারে বাইন্ডিং করিয়া। আল্লাহ তাআলা কালিমুল্লাহ মুসাকে কিতাব দিয়েছিল তাওরাত, লিখিত আকারে বাইন্ডিং করিয়া একত্রে এক জায়গায় আল্লাহ তাআলা এভাবে লিখিয়া বাইন্ডিং করিয়া কয় জিবরাইল নাও নিয়ে আমার কালিমুল্লাহ মুসাকে কিতাব তাওরাত দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব আনলেন তাওরাত, একত্রে বাইন্ডিং করা লিখিত অবস্থায় কালিমুল্লাহ মুসাকে দিয়ে বলেন তাওরাত নিয়ে যান, আপনার কওমকে আপনি দাওয়াত লাগায় দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে কিতাব দিলেন, লিখিত আকারে বাইন্ডিং করা একত্রে দিলেন, কোনো পৃষ্ঠা হারা যায় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে ইনজিল দিয়েছিলেন, লিখিত আকারে বাইন্ডিং করিয়া একত্রে এক জায়গায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল যাও আমার পয়গম্বর এই যে ঈসা রূহুল্লাহকে তুমি ইনজিল দিয়ে দাও, লিখিত আকারে বাইন্ডিং করা একত্রে সুন্দর করে দিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা সহিফা দিলেন লিখিত অবস্থায়, আল্লাহ তাআলা কিতাব দিলেন লিখিত অবস্থায়। কিন্তু আল্লাহর বান্দারা শোনো, বাংলার মুসলমানেরা, তামাম বিশ্বের আল্লাহর বান্দা বান্দিরা, মাগুরা গ্রামের বাবারা, আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে কালিয়া কিতাবুল্লাহ আল্লাহ তাআলা কোরআন নামক কিতাব দান করেছেন। জিবরাইলের মাধ্যমে আমার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ কিতাব দিয়েছেন কোরআন। কিতাবটা আমার আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে একত্রে লিখিত আকারে দেয় নাই, বাইন্ডিং করিয়া দেয় নাই। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার আপনার পয়গম্বরকে আমার আল্লাহ কিতাব কালামুল্লাহ দিয়ে দিল, লিখিত আকারে নয়, বাইন্ডিং আকারে নয়, একত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে দেয় নাই। আল্লাহ তাআলা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে আল্লাহর পয়গম্বরকে 23 বছর যাবত আমার আল্লাহ কোরআন নামক কিতাব দান করেছেন। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলা যায় নাকি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর পয়গম্বরকে কোরআন শুরু করলেন দেওয়া। সর্বপ্রথম সূরা আলাক, সূরা আলাকের 5টি আয়াত আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আমার আপনার পয়গম্বরকে দেওয়া শুরু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আওয়াজ করে বলা যায় নাকি আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আমার আপনার হাবিবকে কোরআন নামক কিতাবের সর্বপ্রথম সূরা আলাকের 5টা আয়াত আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে নাজিল কইরা আমার হাবিবকে আপনার পয়গম্বরকে আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা কোরআন দিচ্ছেন। জিবরাইল আমিন কোরআন আইন আল্লাহর পয়গম্বরকে কোরআন দেয়। আল্লাহর পয়গম্বর কোরআন পাইয়া বারবার মুখস্থ করার জন্য পেরেশান হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বারবার ঠোঁট নাড়ায়, মুখস্থ করার জন্য পেরেশান হয়ে গেছে। আল্লাহ তাআলা নজর কইরা দেখে তার প্রিয় বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহব্বত কইরা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীম মুখস্থ করবার জন্য আল্লাহর পয়গম্বর পেরেশান হয়ে গেছেন। বারবার ঠোঁট নাড়ায় মুখস্থ করার জন্য ব্যস্ত হয়ে গেছেন।
আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল আমিন, আমার বন্ধুকে কোরআন দেয়া হচ্ছে, মুখস্থ করার জন্য পেরেশান হয়ে গেছে, বারবার ঠোঁট নাড়ায়। আমি আল্লাহ বুঝি আমার হাবিবের কষ্ট হচ্ছে। আপনি জিজ্ঞাসা করেন কেন এত পেরেশান হয়ে গেল, কেন এত বারবার ঠোঁট নাড়ায়, এত কেন কষ্ট করে? জিবরাইল ডাক দিয়া কয়, ও পয়গম্বর হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে কোরআন নামক কিতাব দেওয়া হচ্ছে, আপনি কেন এত তাড়াহুড়া করতেছেন মুখস্থ করার জন্য? এত তাড়াহুড়া কেন করতেছেন আপনি অধ্যয়ন করার জন্য? আল্লাহর বান্দারা শোনো, আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে বলেছিল, জিবরাইল ভাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছিল, সহিফা দিয়েছিল, লিখিত আকারে বাইন্ডিং করিয়া একত্রে এক জায়গায় আল্লাহ তাআলা দিয়েছিল কিতাব সহিফা। একটা অক্ষর হারায় যায় না, একটা পৃষ্ঠা হারায় যায় না। আল্লাহ তাআলা আমাকে কিতাব দিচ্ছেন লিখিত আকারে নয়, বাইন্ডিং করিয়া নয়। আল্লাহ তাআলা সরাসরি আমার কলবে আল্লাহ তাআলা নাজিল করতেছে না। আমি পয়গম্বর যদি কোরআনে কারীমের আয়াতের একটা অক্ষর আমি পয়গম্বর ভুলিয়া যাই, আমার উম্মতেরা একটা অক্ষরের সওয়াব থেকে মাহরুম হয়ে যাবে, একটা অক্ষরের সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। আমি একটা আয়াত যদি ভুলিয়া যাই, আমার উম্মতের একটা আয়াতের সওয়াব থেকে মাহরুম হয়ে যাবে। এই জন্য আমি পয়গম্বর বারবার করিয়া আয়াতগুলো মুখস্থ করার জন্য পেরেশান হয়ে গেছি, যাতে একটি অক্ষর ভুলিয়া না যায়, একটি আয়াত ভুলিয়া না যায়। এই জন্য আমি পয়গম্বর কোরআনটা মুখস্থ করার জন্য এত ব্যস্ত হয়ে গেছি। জবান বন্দনায় আওয়াজ কইরা বলা যায় নাকি আল্লাহু আকবার? মুসলমান ভাইরা রে আমার আপনার পয়গম্বর কোরআন মুখস্থ করার জন্য পাগল, ব্যস্ত হয়ে গেছেন। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিবুল্লাহ, ও প্রিয় বন্ধু আমার, হাবিব আমার, আমি সরাসরি আপনার কলবে কোরআন নাজিল করছি, আপনি ভুলবেন না। কোরআন নাজিল করছি, আমি হেফাজত করব, আমি টেনশন নাই। জবান খইলা বলেন না মারহাবা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? মুসলমান বাবাজিরা আমার, সময় যেহেতু খুবই অল্প, সংক্ষিপ্ত সময়ে লম্বা আলোচনা অল্প সময়ের ভিতরে আমি সমাপ্ত করার জন্য প্রাণবন্ত চেষ্টা করব। একটু দিলের কানটা লাগায় দেয় না। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কথা উল্লেখ করেছেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে বর্ণনা করেছেন। বন্ধুরে, রব্বুল আলামিন এই ছোট্ট একটা আয়াতে দুইটি কথা বর্ণনা করেছে। এক নম্বরে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনে কারীম নাজিল করলাম, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম, দুনিয়ার কাউকে আমি আল্লাহ এই দায়িত্ব দেই নাই। জবান নাড়া বলা যায় নাকি আর একবার মারহাবা? আল্লাহ কোরআন কেন নাজিল করেছেন? যদি প্রশ্ন করা হয় আল্লাহ কোরআন কেন নাজিল করেছেন, বলেন তো অ্যানসার আল্লাহর কোরআনে আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ কোরআন কেন নাজিল করেছেন? সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে সুন্দর করে জানি আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, নবী আমার, এজন্যই তো আপনার মাধ্যমে কোরআনে কারীম নাজিল করলাম, যাতে করে আপনি অন্ধকারের ভিতর পতিত থাকা মানুষগুলোকে আপনি আলোর পথে বের করে আনতে পারেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ কোরআন নাজিল করেছেন অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথে আনার জন্য। আল্লাহর বান্দারা,
এই বয়ানটা যদি অন্য একটা সাবজেক্ট, কোরআন আল্লাহ কেন নাজিল করেছেন, কোরআন নাজিল করার উদ্দেশ্য কি আমার আল্লাহর, আমি ওই দিকে যাব না। যেই বিষয়টি আমার মুক্তাসার আলোচনা, আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনে কারিম নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি, কাউকে দেই নাই। আল্লাহর বান্দারা বলেন তো, আমার আল্লাহ এমন একটা জায়গায় হেফাজত করেছেন, দুনিয়ার কোনো মানুষ ওই জায়গা থেকে আল্লাহর কোরআনকে সরাইতে পারে না, ধ্বংস করতে পারে না, পোড়াইতে পারে না। জবান কইলায় আর একবার বলা যায় নাকি সুবহানাল্লাহ। মুসলমান বাবারা কান লাগান, আল্লাহ কোথায় কোরআন হেফাজত করেছেন, কিভাবে করেছেন, কেমনে করলেন? যদি একটু আমরা তথ্য বের করতে যাই, গবেষণা করি, রব্বুল আলামিন এমন জায়গায় কোরআনে হেফাজত করেছেন, দুনিয়ার কোরআনের বিরোধী শত্রুরা ওই জায়গা থেকে আল্লাহর কোরআনকে ধ্বংস করতে পারবে না। মুসলমান বাবারা, এমন একটা যুগের মধ্যে আমরা পড়ে গেছি বাবারা, ঘরে তালা তালাই রয়ে যায় কিন্তু সিন্ধুকে টাকা থাকে না, এমন হয় কি হয় না? ব্যাংকের লকারের তালা ঠিকই আছে, ব্যাংকের যে গেটের তালা ঠিকই আছে, কিন্তু লকারের ভিতরে টাকা নাই, তালা তালাই রয়ে গেছে, কিন্তু টাকার জায়গা টাকা নাই। স্বর্ণকারের দোকানে সবই ঠিক আছে, কিন্তু তার ওই যে স্বর্ণ রাখার জায়গাতে স্বর্ণ নাই। এমনটাও বলেন তো মাঝে মধ্যে হয় কি হয় না? আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ যদি দুনিয়ার মানুষকে ক্ষমতা দিত আর বলতো আমি কোরআন দিলাম তোমরা হেফাজত করো, দুনিয়ার মানুষ কোরআন পাইয়া টাঙ্কের ভিতরে কোরআন নামক কেতাব রাইখা তালা মারত, চোরেরা টাঙ্কের তালা ভাঙ্গিয়া কোরআন নিয়ে ধ্বংস করতো, পড়ায় দিত। ব্যাংকের লকারে রাখলে ব্যাংকের লকার ভাঙ্গিয়া কোরআন চুরি করিয়া নিত। দুনিয়ার মানুষ যদি ব্যাংকে রাখতো চুরি হওয়ার সম্ভাবনা ছিল, বাড়িতে রাখলে চুরি হওয়ার সম্ভাবনা ছিল, আলমারির লকারে রাখলে চুরি হওয়ার সম্ভাবনা ছিল, সিন্ধুকের ভিতর লুকাইলেও চুরি হওয়ার সম্ভাবনা ছিল। আল্লাহর বান্দারা রব্বুল আলামিন সবই জানে, সবই বোঝে। দুনিয়ার মানুষকে আমার আল্লাহ হেফাজত দায়িত্ব দেয় নাই, ব্যাংকে রাখে নাই, লকারে রাখে নাই, সিন্ধুকে রাখে নাই, আলমারিতে হেফাজত করে নাই। আমার আল্লাহ ছোট্ট ছোট্ট বনি আদম 8-10 বছর বয়স মাত্র, আমার আল্লাহ ছোট্ট ছোট্ট মাসুম বান্দা বান্দির সিনারের ভিতরে আমার আল্লাহ 30 পারা কোরআন সংরক্ষণ করে হেফাজত করেছেন। জবান নারা আর একবার বলা যায় নাকি মারহাবা? মাত্র 8-10-12 বছর বয়স, যাদেরকে খুদে হাফেজ বলা হচ্ছে। আধুনিক যুগে আরো আধুনিক, দেখেন না বাংলাদেশের খুদে হাফেজে কোরআনেরা শুধু বাংলার মাটি নয়, বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণ করে একবার নয়, দুইবার নয়, বারংবার 8 থেকে 10 বার তারা গোটা বিশ্বকে হার মানিয়ে কোরআন বিশ্ব প্রতিযোগিতায় তারা ফার্স্ট হয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে পরিচিত করে দিয়েছে। আর একটু আওয়াজ কইরা খুশি হয়ে বলা যায় নাকি মারহাবা? পিছনের বাবার একটু আওয়াজ করে বলেন দেখে আল্লাহু আকবার। বাংলাদেশের লাল সবুজের মানচিত্র পতাকা আমরা মনে করি ক্রিকেট খেলার মাধ্যমে মনে পরিচিত হয়েছে, না ক্রিকেটের মাধ্যমে নয়, ফুটবলের মাধ্যমে না, ফুটবলের মাধ্যমে নয়। 111 রাষ্ট্রের সাথে 119 রাষ্ট্রের সাথে বিশ্ব কোরআন প্রতিযোগিতা করে। কত রাষ্ট্র? 119। 119 রাষ্ট্রের সাথে কোনোদিন ক্রিকেটের ম্যাচ খেলাই হয় নাই। কি বলেন আপনারা? 100 এলাকার মানুষের মাইন্ড লাগে। একটা হাজী সাহেবের বাড়িতে ভিতরে হাফেজে কোরআনের সংখ্যা বেশি, যেই রাষ্ট্রের ভিতরে আলেম ওলামার সংখ্যা বেশি। আল্লাহর বান্দারা শোনা, যেই রাষ্ট্রে বন্ধুরে কোরআনে কারিম তেলাওয়াতের মাধ্যমে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে যায়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হয়ে যায়, যেই জমিনে আমার আল্লাহর কোরআনে কারিম তেলাওয়াত কারণে আল্লাহ জমিনে ফসলে বরকত দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন।
সেই জমিনে তোমরা নষ্টামি করবা, বদমাশি করবা, উচ্ছৃঙ্খলতা করবা, রাহাজানি করবা, এটা হতে পারে না, হতে দেওয়া হবে না। আল কোরআনের বাংলাদেশ, এই বাংলাদেশে আর কোনো অন্যায় মেনে নেওয়া হবে না। আওয়াজ করে কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল কোরআন হলো বাংলার জমিনটা হলো আল কোরআনের জমিন। বাংলার জমিনটা হলো আমার বন্ধুরে আলামাল আমার জমিন। বাংলার জমিনটা হলো হাফেজে কোরআনদের জমিন। আমার বন্ধুরে, এই বাংলার জমিনে তোমরা সিনেমার হল চালাইবা আর নগ্ন পোস্টারগুলো তোমরা রাস্তার মোড়ে মোড়ে লাগায়া দিয়া ইয়াং জেনারেশন, আমাদের ভাই যুবক ভাইদের চরিত্র নষ্ট করবা, এটা আর বেশি দিন মানতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না। বাংলার জমিনটা কোরআনের জমিন, অন্যায় করতে দেওয়া হবে না। এই প্রস্তাবে সবাই রাজি আছি না নাই? দুই একজন হাত উঠাইছে আর দুই একজন হাত নামায় আছে, মানে অন্যায় সাপোর্টকারী মনে হচ্ছে। মাঝে মধ্যেই সিনেমার হলের পোস্টার এত নগ্ন, বেহায়াপনা, অশ্লীল পোস্টার, বলেন তো রাস্তার মোড়ে মোড়ে দেখা যায় না? কথা বলেন না, দেখা যায় কি যায় না? তাহলে বাংলা হাদি সাহেবের বাড়িতে যদি অন্যায় হয় আপনাদের আত্মমর্যাদায় লাগে, আর বাংলার জমিনে সিনেমার হলে এত কিছু হচ্ছে, এরপরে কত জায়গায় অন্যায় হচ্ছে, আমার শক্তি থাকার পরেও যদি আমরা সেখানে প্রতিবাদ না করি, আল্লাহর বান্দারা বলেন তো আল্লাহর আদালতে আমার জবাবদিহি করা লাগবে কি লাগবে না? প্রিয় মুসলমান বাবাজিরা আমার, কান লাগান। সংক্ষিপ্ত কথা, বক্সের সাউন্ড কানে লাগে? আচ্ছা, বক্সের সাউন্ড একটু হালকা একটু কমায় দেন, আলহামদুলিল্লাহ। বক্সের সাউন্ড একটু আপনি কমায় দেন, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তবে আমাদের এই মাইকটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি তারাস কবরস্থানে এই তো 6 তারিখে প্রোগ্রাম করেছি, অনেক ভালো। এরা অনেক বড়, আপনাদের অনেক বড় একটা আজকে আয়োজন, আর অনেক দূর দূরান্ত ওরা মাইক দিয়েছে। আস্তে আস্তে বাবা, এই যারা শ্রোতা রয়েছেন যাতে তাদের ইনশাল্লাহ মিষ্টি হয়, তোমরা সেই ব্যবস্থা করো। আমার কাছে ভালো, তাদের কাছেও ভালো। তোমার বক্সের হালকা কমায় দাও যাতে বাবাদের সমস্যা না হয়, ইনশাআল্লাহ। আপনাদের যদি আরো কম হয় কমায় দিবে ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি আল্লাহর বান্দারা, যে কথা বলতেছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাজিল করলেন, হেফাজত করেছেন কেমন করে? ব্যাংকে নয়, লোকারে নয়, আল্লাহ তাআলা কোনো জায়গায় হেফাজত না কইরা মানুষের এই যে সিনার ভিতরে আমার আল্লাহ কোরআনে কারিম হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বাবারা, এবার বিজ্ঞান পদ্ধতিতে আমরা চলে যাই, মেডিকেল সায়েন্স নিয়ে একটু আমরা গবেষণায় চলে যাই। আল্লাহ তাআলা কত বড় হাকিম, কত বড় ক্ষমতাওয়ালা। আল্লাহ তাআলা কেমন কইরে কোরআনটাই হেফাজত করেছেন। আল্লাহ তাআলা জানতেন যে কোরআনের শত্রু থাকবে, সবাই কোরআনের বন্ধু হবে না, সবাই কোরআন আলোচনা শুনবেও না, সবাই কোরআনকে ভালোবাসবে না, শত্রু থাকবে। আল্লাহ তাআলা বুঝি এমন জায়গায় হেফাজত করেছেন। মুসলমান বন্ধুরে, মেডিকেল সায়েন্স এত উন্নত হয়েছে আজকে, বা আল্লাহ তাআলা এই যে বিভিন্ন রাষ্ট্রের ভিতরে বিভিন্ন জায়গাতে আমার ভাইরা, মেডিকেল সায়েন্সের মাধ্যমে যদি কোনো বান্দা অসুস্থ হয়, বলে আমার পেটে ব্যথা করে, পেটের ভিতরে কোন জায়গায় ব্যথা করে হাত দিয়ে দেখানো যায়, কিন্তু কি হয়েছে এটা কিন্তু দেখা যায় না। পায়ে ব্যথা করে, মাথার মাঝখানে ব্যথা করে। মুসলমান বাবারা, মেডিকেল সায়েন্স এমন উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, একটা জীবিত মানুষকে এমন মেশিন আবিষ্কার করা হয়েছে, বলেন তো গোটা মানুষকেই মেশিনের ভিতর দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যায় কি যায় না? গোটা একজন পরিপূর্ণ মানুষকে মেশিনের ভিতর দিয়ে দেওয়া হয়। মেশিনের ভিতর দিয়ে দেওয়া হল আমার বন্ধুরে। মেশিনের ভিতর দেওয়ার পরে আল্লাহর বান্দারা ওই যে ফিল্মটা বের করার পরে মাথা থেকে পা পর্যন্ত আপনার কোথায় আছে ব্রেন, কোথায় আছে আপনার এই যে কিডনি, কোথায় ভালভ, কোথায় হাড় আছে, মানুষের দেহের ভিতরে কয়টা জোড়া আছে তাও দেখা যায়। কিন্তু আল্লাহর বান্দারা, আমি আপনাদের কাছে একটা বিষয় শুনতে চাই, জানতে চাই, জানাইতে চাই। একটা হাফেজ কোরআনকে নিয়ে যদি মেডিকেল সায়েন্সের কাছে নিয়ে যাওয়া হয়, আর যদি বলা হয়
এই হাফেজ সাহেবকে মেশিনের ভিতরে ঢুকায়া দাও, ঢুকানোর পরে তোমরা ছবি উঠাও, এক্সরে করো, আলটা করো, যাই করো না কেন, উঠানোর পরে তোমরা কি করো, কাগজটা বের কইরা আমাদের দেখায় দিবা আল্লাহ হাফেজে কোরআনের কোন জায়গায় কোরআনটা হেফাজত করেছে আমাদের দেখায় দিবা। আল্লাহর বান্দারা বলেন তো একটা অক্ষর দেখা যাবে নাকি? আল্লাহর বান্দারা না রে ভাই যাবে না। হাফেজ সাহেবের ব্রেনের ছবি দেখা যাবে, হার্টের ছবি দেখা যাবে, কিডনির ছবি দেখা যাবে, কয়টা জোড়া তা দেখা যাবে, কিন্তু আমার আল্লাহ হাফেজ সাহেবের সিনার কোন জায়গায় কোরআন নামক কিতাবটা আমার আল্লাহ সংরক্ষণ করেছে না। গোটা কোরআন তো দূরের কথা, একটা অক্ষর দেখা যাবে না। এই ক্ষমতা দুনিয়ার কারণ নয়, একজনের আওয়াজ করে বলেন তিনি কে? মুসলমান বাবারা আমার, আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট মাসুম বান্দা বান্দির সিনার ভিতরে কোরআন কারীম হেফাজত করেছেন। আল্লাহ তাআলা এমন জায়গায় হেফাজত করলেন, ওই জায়গা থেকে কোরআনের দুশমনেরা, শত্রুরা একটা অক্ষর ওই জায়গা থেকে ছিনাইতে পারে না, নষ্ট করতে পারে, ধ্বংস করতে পারে না। আমার বন্ধুরে, আর লম্বা কথা নয় আমার বন্ধুরে, ওই কোরআনের হাফেজরাই তো এমন একটা ফ্যাক্টরিতে তৈরি হয়, এমন একটা জায়গায় তৈরি হয়, যেই জায়গার নাম হলো মাদ্রাসা। আপনাদের এরকম মাদ্রাসায় বলেন তো হাফেজে কোরআন তৈরি হয় কি হয় না? আল্লাহর বান্দারা, এই মাদ্রাসা থেকে প্রতি বছর হাফেজে কোরআন বের হয়, আলেম বের হয়। আল্লাহর বান্দারা এই মাদ্রাসা করে কিন্তু আপনারা ঠকেন নাই, বরং অনেক 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 লাভবান আপনারা হয়ে গেছেন। মাদ্রাসা দুই চারটি আলোচনা কইরা আমার যেটা মূল বিষয় ওই দিকে আমি চলে যাব। মুসলমান বাবারা, মাদ্রাসা হওয়ার কারণে একটা বিষয় আপনারা অত্যন্ত লাভবান হচ্ছেন, যে আপনারা অনেকে কোরআন পড়তে পারেন না, কিন্তু মাদ্রাসা হওয়ার কারণে আমার আপনার সন্তানগুলো বলেন তো শুরু থেকে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করতে পারে কি পারে না? এই মাদ্রাসার ভিতরে মক্তবখানা আছে, হিফজখানা আছে, কিতাবখানা আছে, নুরানি শাখা আছে, মোট 4টি শাখা। কয়টি বললাম? নুরানি শাখা আছে, মক্তব শাখা আছে, হিফজ শাখা আছে, কিতাব শাখা আছে, 4টি শাখা রয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন, অনেকের ছোট্ট সন্তান, বয়স মাত্র 3 অথবা 4, ও ভালো করে কথাই বলতে পারে না, কিন্তু মা আর বাবা সকালে বেলায় কি করে, ছোট্ট সন্তানকে সুন্দর কইরা ঠান্ডা পানি দেওয়া ওযু করাইয়া, মা দিলের ভিতরে তামান্না, বাবার দিলের ভিতরে তামান্না, হাতের ভিতরে 5 টাকা 10 টাকা দামের একটা বই, নাম হলো কায়দা। ওই কায়দা সন্তানের হাতের ভিতর দিয়া ডাক দিয়া কয়, বাবারে মারে যা মাগুরা ওই যে মাদ্রাসার ভিতরে চলিয়া যা। সন্তানকে বাবা হাতে ধইরা সুন্দর কইরা মাদ্রাসা পর্যন্ত আনলেন। মুক্তবখানার ভিতরে যখন বসায় দেয়, ওই সন্তান তো আলিফ বা তা ছাড়া আর কিছুই পারে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরা মুখস্থ করে নাই। মুক্তবখানার ভিতরে বসিয়া একবার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে পরে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, সন্তান যখন মাদ্রাসার মুক্তবখানার ভিতরে বসিয়া, শুরুতেই এমন একটি জবান, যেই জবানে কোনো গুনাহ নাই, যেই জবান দিয়া এখন পর্যন্ত আল্লাহর নাফরমানি করে নাই। আল্লাহু আকবার বলেন। সে তো মাসুম, একদম নিষ্পাপ আল্লাহর বান্দা, মাসুম জবান দিয়া, নিষ্পাপ জবান দিয়া যখন মুক্তবখানার ভিতরে বসিয়া কয় বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বন্ধুরে, এই বিসমিল্লাহির রহমানির রহিম আমার আল্লাহর কোরআনের একটা আয়াত। আমার আল্লাহ সূরা তাওবা শুরুতে বিসমিল্লাহ না দিয়া, আমার আল্লাহ সূরা নামলের ভিতরে আমার আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম 2 বার আমার আল্লাহ দান কইরা দিয়েছে।
এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টা অক্ষর আছে বন্ধুরে। এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আমার আল্লাহ 3টা আজমতের নাম রয়ে গেছে। 1 নাম্বার ইসমে আজম আমার আল্লাহ নাম, 2 নম্বরে আছে রহমান নাম, 3 নম্বরে আছে আমার আল্লাহর কুদরত আর একটা নাম হলো রহিম। জবান বন্ধ নয়, আওয়াজ করে বলা যায় নাকি সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, মুক্তখানার ভিতরে বসিয়া যখন একটি মাসুম সন্তান জবান নাড়াইয়া নাড়াইয়া আমার মালিকের 3টা নাম যখন বারবার করিয়া তেলাওয়াত করে, আমার মালিকের কুদরতি অন্তরের ভিতরে জোশ লাগিয়া যায়। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, ওই দেখ মাগুরা, ওই যে আলহেরা মাদ্রাসার ভিতরে মুক্তখানার ভিতরে ছোট্ট আমার একটা মাসুম বান্দা তো বান্দি বসিয়া এখনো তো জবান দিয়া ভালো কইরা কিছুই বলতে পারে না। জবানটা পাক আছে, পাক জবান দিয়া আমি আল্লাহর ইসমে আজম নাম, আল্লাহ নামটা বারবার কয়, রহিম নামটা বারবার বলে, রহমান নামটা বারবার বলে। ওর তো জিন্দেগির গুনাহ নাই, ওরে আমি আল্লাহ কি দিয়া ধন্য করব। তবে তোদেরকে সাক্ষী রাখিয়া আমি আল্লাহ এই মুহূর্তে একটা অফার ঘোষণা করতে চাই। অফারটা হলো যে মা আর বাবায় সন্তানকে মহাব্বত কইরা মাদ্রাসার ভিতর পাঠাইয়া দিল, ওর আব্বা আম্মার জিন্দেগিতে গুনাহ আছে বলে হ্যাঁ, বলে তোদেরকে সাক্ষী নাইকা আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করলাম, এই সন্তানের উসিলায় আমি আল্লাহ ওর মা বাবার জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ কইরা দিলাম। মুসলমান বাবাজিরা আমার, এমন একটি আপনারা মাদ্রাসা বানাইছেন যে মাদ্রাসা সন্তান পাঠাইলে জিন্দেগির গুনাহ মাফের একটা সম্ভাবনা আছে। এই মাদ্রাসায় আপনার সন্তান গিয়া সুন্দর কইরা আলিফ বা তাসা সমাপ্ত করিয়া যখন আল্লাহ আপনার সন্তান যখন এই কোরআনটা হাতের ভিতরে নিয়া কোরআনটা মুখস্থ করা শুরু কইরা দেয়, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, উম্মতের শোন, সবচেয়ে নফল ইবাদতের ভিতরে দামি একটি ইবাদতের নাম হলো আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। সবচেয়ে উত্তম হলো কোরআনে কারীম তেলাওয়াত করা। যেই বান্দা কোরআনে কারীম তেলাওয়াত করে সরাসরি আল্লাহ তাআলার সাথে গল্প করা হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই বান্দা কোরআনে কারীম পড়ে আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ জানায় দেয়, ওর আমলনামায় প্রত্যেকটা হরফে আল্লাহ কমপক্ষে 10টা করে নেকি দিয়ে দেয়। আরেকবার বলেন, আরেকবার বলেন। সবাই কি কোরআন পড়তে পারেন? সবাই পারেন? অনেকেই বলেছেন না পারি না। তাদের কি উপায়? কি উপায় আপনার আমার? যারা পারেন না তাদেরকেও আজকে এমন একটা সলিউশন দিয়ে যাব, এই অবস্থাতেই যদি কোরআনকে বন্ধু বানাইতে পারেন, এই কোরআন আপনার বন্ধু হইয়া আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। আর কোরআনের সুপারিশ আমার আল্লাহ গ্রহণ কইরা ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ জান্নাতি বানায় দিবে। যেই বান্দা কোরআন পড়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে গল্প হয়, যেই বান্দা কোরআন পড়ে ওর আমলনামায় কমপক্ষে প্রতি হরফে আমার আল্লাহ 10টা করে নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে না। যেই বান্দা কোরআনে কারীম পড়ে মজার আলোচনা কোরআন পড়ে আল্লাহ তাআলা খুশি হয়ে ডাক দেয়া কয়, ফেরেশতারা তোমরা চলিয়া যাও, আমার তেলাওয়াতকারী বান্দার তোমরা কপালে আর ঠোঁটের ভিতরে চুমা লাগাইয়া দাও। আল্লাহর ফেরেশতারা আসিয়া তেলাওয়াতকারীর কপালে আর ঠোঁটে চুমা লাগাইয়া দেয়। নবী ডাক দেয়া কয়, এখানেই শেষ নয়, কোরআনওয়ালা যে কোরআন পড়ে পড়ায় সবচেয়ে উত্তম উৎকৃষ্ট ওই বান্দা যখন রাস্তা দিয়া হেঁটে যায়, চলাফেরা করে, আমরাও তো হাঁটি, আমরাও তো চলি, আমরাও তো রাস্তা দিয়া যাই, যাওয়ার বেলায় বলেন তো আমরা পায়ের ভিতরে জুতা লাগাই কি লাগাই না? বলে এই জন্যই জুতা পরিধান করি। আল্লাহ তাআলা গায়ের চামড়া যেই মোটা বানাইছে, পায়ের চামড়া আল্লাহ ওই রকম বানায় নাই। আল্লাহ যদি পায়ের চামড়া ওই রকম ভাবে নরম বানাইতো, দুর্বল বানাইতো, খালি পায়ে আমরা চলতে পারতাম না, কাটা লাগতো, ব্যথা লাগতো, চলতে পারতাম না। আমার আল্লাহ পায়েরটা যেমন বানাইছেন, হাতেরটা আল্লাহ উল্টো বানাইছে না। আমার আল্লাহ হাতেরটা যেমন বানাইতেন তার সে সফট কইরা আমার আল্লাহ সুন্দর কইরা চেহারাটা আমার আল্লাহ বানায়া দিছে। সুবহানাল্লাহ। কি আজব সৃষ্টি আমার মাওলার!
পায়েরটা একরকম, গায়েরটা একরকম, হাতেরটা একরকম, আবার মুখেরটা স্কিন আমার মাওলা ভিন্ন একটা চামড়া দিয়া আল্লাহ মানুষের সৌন্দর্য আকৃতি আরো বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই মুখে যেই সফট আমার আল্লাহ যেই চামড়াটা দিয়েছে, এটা যদি পায়ে দিত আমরা কি চলতে পারতাম? চলতে পারতাম? যেখানে যেটা প্রয়োজন আল্লাহ সেইটাই দিয়েছেন। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনার রাস্তায় চলি, ব্যথা লাগবে, গায়ে কাটা লাগবে, এজন্য আমরা পায়ে আমরা জুতা পরিধান করি যাতে করে ব্যথা না পাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, উম্মত শুরু, যখন কোন কোরআনওয়ালা রাস্তা দিয়ে হাইটা যায় তোমরা শুধু মনে কইরা ওর পায়ের তলে জুতাই আছে। কোন কোরআনওয়ালা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আল্লাহ তাআলা মোহাব্বত কইরা ভালোবাসা ওই কোরআনওয়ালাদের পায়ের নিচে আমার আল্লাহ নূরের ফেরেশতার ডানা আমার আল্লাহ বিছায়া দেয়। নূরের ফেরেশতারা ওই কোরআনওয়ালার পায়ের নিচে ডানা বিছায়া দেয় যাতে করে কষ্ট না পায়। কোরআনওয়ালারা রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই অংশ অন্য অংশের কাছে গর্ব করে ডাক দেয়া কয়, দেখ না আমার উপর দেয়া কোরআনওয়ালা হেঁটে যাচ্ছে। আল্লাহু আকবার বলে না। এই জমিন ওই জমিনকে কয়, দেখ না আমার উপর দেয়া কোরআনওয়ালা হেঁটে যায়। মাগুরা বাবারা কান লাগাইয়া শোনেন, শুধু তাই নয়, এই মাদ্রাসার ছাত্ররা দেখবেন মাঝে মধ্যে কবরস্থানের পাশ দিয়ে বলেন তো যায় কি যায় না? যায় আসে, যায় আসে, যায় আসে। আল্লাহর পয়গম্বর বলে, উম্মাহ শোনো, যখন কোন ছাত্র হাফেজ কোরআন ওই কবরের পাশ দিয়ে হেঁটে যায়, কোন তলবে ইলম ওই কবরের পাশ দিয়ে হেঁটে যায়, আল্লাহর নবী ডাক দেয়া কয়, আলেমের ইজ্জতে তলবে ইলমের ইজ্জতে আমার আল্লাহ কমপক্ষে ওই কবরস্থানে আমার আল্লাহ 40 দিন পর্যন্ত কোন আযাবের ফেরেশতা পাঠায় না। তাহলে মাগুরার বাবারা দামি কত আমরা হইলাম। বলে আমিও তো হেঁটে যাই কিন্তু আমার উপরে কোনো অফার নাই। মাদ্রাসার ছাত্র হেঁটে গেলেই কবরের আযাব মাফ হয়। সুবহানাল্লাহ বলে না। মাদ্রাসার ছাত্ররা যেই জমিনে হাঁটে নবীর জবানের পবিত্র কথা, ওই জমিনে আমার আল্লাহ ফুলে ফসলে বরকত দেয়। সুবহানাল্লাহ বলে না। যে এলাকার ভিতরে মাদ্রাসা আছে ওই এলাকার ভিতরে আমার আল্লাহ আসমানে কোনো বড় মুসিবত দেয় না। কেন প্রশ্ন করতে পারে না? আমার আল্লাহ কেন বড় আযাব দেয় না? আমার আল্লাহ কেন ফুলে আর ফলে আমার আল্লাহ বরকত দিয়ে দেয়? মাগুরার বাবারা একটু খেয়াল করে দেখবেন, আজ থেকে 10-20 বছর আগে আপনাদের এই তো এই দক্ষিণ এলাকা এই দক্ষিণ চোরা আবাদি হইতো না। কথা বলেন ঠিক কিনা? পানি আর পানি, ধান লাগাইলেও পানি খাওয়া যায়, অন্য কোনো আবাদি হয় না। এমন কিছু তথ্য আমরা পাইলাম উন্নতি বন্ধুরে। এখন যদি 1 বিঘা জমিনে ভুট্টা লাগানো যায়, বলেন তো 50-60 মণ দেয় একজন, তিনি কে? আল্লাহর নবীর কথা। আল্লাহর বান্দারা, কেন আমার আল্লাহ ফসলে বরকত দেয়, কেন ফুলে বরকত দেয়, কেন ফলে বরকত দেয়? বলে এটা আমার কারিশমা না, এটা আমার আপনার জন্য হয় না, এটা তো দেয় আল্লাহ তাআলা তাদের কারণেই। কাদের কারণে? বলে এই মাদ্রাসার যারা ছাত্র আছে, তালেবে ইলম, এদের কারণে আমার আল্লাহ জমিনে ফসলে বরকত দেয়, ফুলে বরকত দেয়, আমার আল্লাহ ফসলে বরকত দেয়। বলে কেন? বলে এই মাদ্রাসার ছাত্ররা 24টা ঘন্টা আল্লাহ তাআলার কালামুল্লাহ কোরআন তেলাওয়াতে ব্যস্ত। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, সমাপ্ত শেষ কথা হলো, রাতের বেলায় 3টা বাজে আমরা ঘুমিয়ে থাকি, রাতের বেলা 2টা বাজে আমরা ঘুমিয়ে থাকি, রাতের বেলায় 4টা বাজে আমরা ঘুমায় থাকি। কিন্তু দেখবেন এই মাদ্রাসার ছাত্ররা রাত 3টার সময় দাঁড়াইয়া তাহাজ্জুদের মুসল্লায়, ঠান্ডা বলেন শীত বলেন গরম বলেন যাই বলেন না কেন, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া কোরআন তেলাওয়াতের মাধ্যমে মালিকের সাথে গল্প কইরা ওই জায়নামাজের মুসল্লায় বসিয়া ছোট্ট ছোট্ট মাসুম বান্দারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ এই এলাকার উপরে তুমি কোন আযাব দিও না, গজব দিও না, ফুলে ফলে ফসলে আল্লাহ তুমি বরকত দিয়া দাও। নবী ডাক দিয়া কয়, কোরআন ওলাদের কারণে আমার মাওলা এই মাগুরা মুকুন্দে আমার আল্লাহ কোনো আযাব দেয় না, বিনোদে কোনো আমার আল্লাহ বড় আযাব দেয় না, ফুলে ফলে আমার আল্লাহ বরকত দিয়া পরিপূর্ণ করে দেয়। একটা জবান বন্ধ দেখতে চাই না, একবার আওয়াজ কইরা বলা যায় নাকি সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, শেষ কথা,
দুনিয়াতে এদের কারণে যদি আমাদের রিজিকে বরকত হয়, বালা মুসিবত থেকে আল্লাহ যদি আমাদের বাঁচায় দেয়, এরপরও নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতরে মানুষগুলো সবচেয়ে উত্তম যে কোরআন নিজে পড়ে অন্যকে শেখায়। আর একটা মজার বিষয় হলো আল্লাহর পয়গম্বর লম্বা হাদিসের মধ্যে বলেছেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআন শিখলো, অধ্যয়ন করলো, মুখস্থ করলো, হালালকে হালাল জানলো, হারামকে হালাল জেনে জীবন যাপন করলো, ওয়াশাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি, তার আহাল পরিবারের মাঝখান থেকে 10 মানে 10 জনকে সুপারিশকারীর জিম্মাদারি আমি আল্লাহ একজন হাফেজে কোরআনকে আমি আল্লাহ দান কইরা দেব। কেমন 10 জনকে সুপারিশ করা হবে? ওয়াশাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, জাহান্নামী উপযুক্ত, জাহান্নামের আসামি, জাহান্নামী হয়ে গেছে, এরকম 10 জনকে সুপারিশ করার আমি আল্লাহ উপযুক্ত অর্ডার দিয়ে দেব। মুসলমান বাবারা, এই দুনিয়াতে কেবলমাত্র আমরা উপকৃত হব না, কিয়ামতের আদালতে হাফেজে কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য সুপারিশ কবুল কইরা জাহান্নাম ক্যান্সেল কইরা আমার মাওলা জান্নাতের মেহমান বানায় দিবে। আর একটাবার মোহাব্বত নিয়ে বলা যায় নাকি আর একবার সুবহানাল্লাহ। তাহলে এখন তো আমরা খুশি, কি বলেন তাই না? বলে আমার সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, ওই সন্তানের সুপারিশে আমি জান্নাতি। কিন্তু যাদের সন্তান হাফেজ হয় নাই, আলেম হয় নাই, তারা এখন ভাবতেছেন আরে 3টা ছেলে, একটা যদি আলেম হইতো, একটা যদি হাফেজ হইতো, তাহলে কিয়ামত এই সন্তানের কারণেই তো আল্লাহ সুপারিশ কবুল করে জান্নাতে দিত। আপনাদের আলোচনা এখনই কিন্তু স্টপ হবে, মাত্র 2 মিনিটের আলোচনা, খুবই গভীর আলোচনা। যাদের সন্তান হাফেজ হয় নাই, আলেম হয় নাই, এখন তাদের জন্য মুক্তাসার 2 মিনিটের আলোচনা দিয়া আমার বায়ান সমাপ্ত কইরা আমার মূল কার্যক্রমে চলে যাবে ইনশাআল্লাহ। হাসরের ময়দান কায়েম হবে কি হবে না? তো সবাই বলেন হবে কি হবে না? কষ্ট পাচ্ছেন আপনারা, ঘুমায় গেছেন, দিয়ে আর একটা বার তাকবীর লাগান তো, লিল্লাহি তাকবীর। খুশি হলেন কে? তা আল্লাহ তাআলাকে আরেকবার খুশি বানান, সবাই সুন্দর করে হাত উঠে লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার আওয়াজ যতদূর যাইবে মিস্টার শয়তান ততদূর পালায়া যাইবে। আর মেলা বন্ধ হবে, সবাই দলে দলে মাহফিলে এসে বসবে, মাহফিল সৌন্দর্য হবে। তাহলে শেষবারের মতো মুরব্বিও বলছেন, আমার হাজী সাহেব আরেকবার বলবে, সবাই মিলে মিশে আল্লাহর নামের স্লোগান দেই, ভাগাভাগি কইরা, একটা জবান বন্ধ নাই। যে ঘুমাইছে ওরে জাগায় দেন কোন মাইরা। লিল্লাহি তাকবীর। ওই যে ওইটা মাথা নিচু করে দেখেন, ওই হাজী সাহেব দেখেন, মুরব্বি ওই যে দেখেন, হ্যাঁ 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 জাগায় দেন, হ্যাঁ হ্যাঁ আর একবার বলেন লিল্লাহি তাকবীর। এবার শেষ বেলায় বুড়া জোয়ান সবাই মিলা, বক্তা শ্রোতা সবাই মিলা একসঙ্গে নারে তাকবীর।